আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা, মুমিনদেরকে উপদেশ দিতে থাকো কারণ উপদেশ তাদের উপকারে আসবে। কিসের জন্য? ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার প্রশংসা বা ইবাদত করবার জন্য। তাই আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব, কারণ আলোচনা কিভাবে শুনতে হবে আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। সূরা জুমার আয়াতের ভিতরে বলেছেন আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুমুল আলবাব। আল্লাহ তাআলা বলেছেন যারা মনোযোগ সহকারে কথা শোনে, কথার মধ্যে যেগুলো গ্রহণযোগ্য দলিল সহকারে ভালো কথা সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে বুদ্ধিমান আর এরা হেদায়েতের মধ্যে রয়েছে। তো দুটো বিষয় যদি আপনারা ভালো করে করেন তাহলে দুটো সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ যারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের তিনটা যে বিশাল বিশাল নিয়ামত দিয়েছে, একটা হচ্ছে অন্তর, একটা হচ্ছে চোখ, একটা হচ্ছে কান। এইগুলো দিয়ে ভালো করে উপলব্ধি যদি না করেন তাহলে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন এবং তার সাথে গাফেল। এই জন্য আলোচনা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা অবশ্যই আমাদেরকে করতে হবে। আমি আপনাদের সামনে আলোচনা করব আমরা বন্ধুত্ব কার সাথে করব, বন্ধুত্ব নির্বাচন কার সাথে করব। বন্ধুত্ব আমার বন্ধু কে? আপনি নিশ্চয়ই চাইবেন আপনার বন্ধু সব থেকে ভালো সেই যে আপনার কল্যাণ চাই, আপনার পাশে দাঁড়াবে, আপনাকে বিপদ আপদে রক্ষা করবে, কোনো জায়গায় আপনাকে ফেলে আসবে না, এমন একটা তো বন্ধু নির্বাচন করতে চান। এই বন্ধু আপনার হচ্ছে ঈমান। এর সাথে যদি আপনি বন্ধুত্ব তৈরি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু, ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই ঈমানের সাথে যদি বন্ধুত্ব করতে যান, আমরা তো মুসলিমরা ঈমানের সংজ্ঞা জানি না, ঈমান কিসে বাড়ে কমে হয় এটাও জানি না। ঈমানের সংজ্ঞা কি বললে অনেক মুসলিম এখনো 80% মুসলিম বলতে পারবে না। ঈমান অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি দিতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। আর আমরা মনে করি 80% মুসলিম, ঈমানের দলিল হচ্ছে সালাহ। আর মুসলিমদের ভিতরে 80% মুসলিম নামাজ পড়েন, অথচ চায়ের দোকানে বসে বসে বলে ঈমান আছে যথেষ্ট। অথচ আব্দুল্লাহ বিন উবাই রাইসুল মুনাফিকুন জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাতে হাজির না হলে আমাকে কাফের বলবে, তিনি ভালো জানতো। তারপরেও এই 80% মুসলিম নামাজ পড়ে না। ঈমান ভালো কাজে বাড়ে, খারাপ কাজে কমে, আর এই গুণগুলো যার ভিতরে তাকে বলা হয় মুমিন। আর এর সংজ্ঞা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় খেজুর গাছের সাথে তুলনা করেছেন, বলেছেন কোন গাছের পাতা ঝরে না? খেজুর গাছের, আর ফলটা সুস্বাদু। কিন্তু আমাদের এমন ঈমান, আমরা হচ্ছে নর্দমায় যে পানি গড়ের কচুরি পানা জন্মে, যেদিকে পানি গড়ে হাওয়া দোলায় সেই দিকে চলে যায়, এইরকম আমাদের ঈমান। এই ঈমানের সাথে যদি আপনি বন্ধুত্ব তৈরি করতে পারেন, ঈমান এমন একটা বস্তু আপনাকে, আপনি যখনই কোনো খারাপ কাজ করতে যাবেন তখনই আপনার পিছনকার কলার ধরে বলবে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণে আপনি যদি কিছু করতে যান আপনাকে টকটক করে বলবে না। ফজর বেলায় যখন মসজিদে আসসালাতু খায়রুম মিনান নওম বলবে, তখন এই ঈমান বলবে টাইম হয়ে গেছে, উঠে পড়ো। কিন্তু ঈমানকে নষ্ট করছে কে? ইবলিস। শয়তান হচ্ছে অসামাজিক, বহিষ্কৃত, বিতাড়িত, অগ্রণীয়, অবাঞ্ছিত, অপরাধপ্রবণ, কুপ্রবৃত্তির নবতর সৃষ্টি। শয়তান শব্দের অর্থ হচ্ছে দুর্বৃত্ত, পাপাত্তা, মিথ্যাবাদী, পথভ্রষ্ট, ধোঁকাবাজ, প্রতারক, প্রবঞ্চক, প্রহসনকারী, অমান্যকারী, অন্যায়কারী, সীমালঙ্ঘনকারী, অবিশ্বাসী, বিশ্বাসঘাতক, চক্রান্তকারী। এ শয়তান আপনাকে ওই ঈমানের সাথে ডিভাইড করেছে। ও চায় না, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ এদেরকে আমি বেশিরভাগ জাহান্নামে নিয়ে যাব। এজন্য শয়তান দেখবেন না ওত পেতে সামনে থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে আক্রমণ করে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে। এই ঈমানের সাথে যদি বন্ধুত্ব তৈরি করেন তাহলে যখনই জেনার কাছাকাছি যাবেন, মোবাইলটা নিয়ে খারাপ ছবি দেখবেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকরাবুজ জিনা, জেনা তো দূরের কথা, ধারে কাছে যাও না। আপনাকে ঈমান বলে দেবে। আপনি যদি মদ খেতে চান তাহলে বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী শর্ত এবং মূর্তি পূজার বেদিগুলো শয়তানের কাজ। আপনার স্ত্রী যখন বন্ধনের টাকা দিতে যাবে, ঈমানের সাথে যদি বন্ধুত্ব তৈরি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযরু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলবে সুদের বকিয়া, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে সুদের বকিয়া ছেড়ে দাও। ঈমান এমন একটা বিষয়, ঈমানের সাথে তো আমরা বন্ধুত্ব তৈরি করতে পারিনি। ঈমান কিসে নষ্ট হয় 80% মুসলিম জানে না। ঈমান কিসে টিকে থাকে মুসলিমরা জানে না। ঈমানের সংজ্ঞাও জানে না, ঈমান সম্পর্কে কোনো অভিজ্ঞতাও নাই। ঈমান মানে স্বীকৃতি দেওয়া, বিশ্বাসের কথা হচ্ছে স্বীকৃতি দেওয়া। কারণ কুফুরের কথার অর্থ হচ্ছে অস্বীকৃতি, ওটাকে মানে না। আর ঈমানের কথা হচ্ছে স্বীকৃতি বা বিশ্বাস, যে বিষয়টা আমরা কিন্তু এটা গুরুত্ব দিয়ে ভাবি না। এই জন্য আমরা যদি ঈমান নামক বস্তুর সাথে বন্ধুত্ব তৈরি করতে পারি তাহলে আমরা সব দিক দিয়ে
সাকসেসফুল হবে। এর সাথে আমাদের আপনাদেরকে বন্ধুত্ব তৈরি করতে হবে। এর সাথে যদি বন্ধুত্ব তৈরি করতে চান তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনার পরে সৎ আমল করেছে তারা হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে তার ভিতরে সৃষ্টির সেরা যে তালিকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের সাথে সম্পর্ক হয়ে যাবে আমার। কারণ আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে একটা আয়াতই বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ তাআলা বলেছেন তারপরে তোমরা যারা মুত্তাকি তাকওয়া ফিরু এদের সাথে তোমাদেরকে আল্লাহ তাআলা সান্নিধ্য করে দেবে। তো সৎ আমল এমন একটা বিষয় ঈমানকে মজবুত করে। এই মজবুত ঈমান যদি আমরা ধারণ করতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সৎ আমল করতে হবে। কারণ সৎ আমল এমন একটা বিষয় যে আল্লাহ তাআলা বলেছেন হয়তো সম্ভবত অন্যান্য আয়াতে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান আনার পরে সৎ আমল করবে এরা নিয়ামত ভরা জান্নাতে থাকবে। এভাবে অনেক আয়াত আছে কোরআনে যে ঈমান যদি আমরা সঠিকভাবে আনি তাহলে এই রকম কাদের এই ঈমান নিয়ে এসে কাদের অনুসরণ করতে হবে? নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সলিহিন। এরা কিভাবে ঈমান এনেছে এদেরকে আমাদেরকে দেখতে হবে। আর আল্লাহ তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলেছেন যাসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজ্জিরিনা ওয়াল আনসার। আল্লাহ তাআলা বলেছেন কিভাবে ঈমান আনতে হবে। প্রথম যুগের যারা মুহাজ্জির আর মদিনার যারা আনসার এদের মতো যদি আমরা ঈমান আনি আর কিয়ামত পর্যন্ত এদের মতো যারা অনুসরণ করবে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা এদের প্রতি সন্তুষ্ট, এরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ঈমান আনতে হলে আমাদেরকে এইরকম ঈমান আনতে হবে। কিন্তু প্রত্যেকটা মানুষকে আমরা জানি, আমরা যারা এখানে বসে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। অথচ আপনি বাড়ির অভিভাবক আর আপনার সন্তান নামাজ পড়ে না 15 বছর অর্থে। আপনি মনে করেন আমি ফজরের সালাত আদায় করতে যাচ্ছি অথচ আপনার বাড়িতে আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে বাঁচো আর তোমার আহল বর্গকে বাঁচাও। কিয়ামতের মহাপ্রলয়ের সূরা হজের 2 নম্বর আয়াতে বলেছে মা তার বুকের শিশুকে দুধ পান করাচ্ছে ছুঁড়ে ফেলে দেবে। আর এই যে সন্তানকে আপনি তুলছেন না কিয়ামতের দিন এই সন্তান আল্লাহ তাআলাকে বলবে আগে আমার আব্বার বিচার করে তারপরে আমার। এইরকম ঈমান আনলে কাজ হবে না। ঈমান আনতে হবে উদখুলু ফিস-সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। একটা হাত মশারির বাইরে আর মনে করছেন সারা রাতে আরামে ঘুমাবো, এই ঘুম হবে না। এই জন্য ঈমান নামক বস্তুর সাথে সম্পর্কটা খুব ভালোভাবে আনতে হবে। সময় খুব সীমিত। আর একটা বিষয়ের সাথে সম্পর্ক যদি বন্ধুত্ব তৈরি করতে পারেন সেটা হচ্ছে হুসনুল খুলুক, গুড ক্যারেক্টার, উত্তম চরিত্র। এই গুড ক্যারেক্টার মুসলিমদের হারিয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করেছিল জান্নাতে সবথেকে কিসে নিয়ে যাবে, তো বলেছিলেন তাকুল্লাহ আর হুসনুল খুলুক, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র, গুড ক্যারেক্টার। উত্তম চরিত্রের হাদিসে এরকম এসেছে যে রাতে তাহাজ্জুদ নামাজ আর দিনে সিয়াম পালন করে যে ব্যক্তি, শুধু চরিত্র ভালো হওয়ার কারণে এই মানুষ এরকম সওয়াব পেয়ে যাবে। মুসলিমদের যে চরিত্র দেখেন, 80% মুসলিম মদ খায়, 80% মুসলিম সুদ খায়, 80% মুসলিম লোকের বাড়িতে চুরি করে, 80% মুসলিমরা জেনেবা বিচার করে, দেখেন না 80% মুসলিম এই যে জানুয়ারি পৌষ মাসে ফিস্ট করতে যাবে বক্স বাঁধিয়ে, আর আপনি আমি নিষেধ করতেও পারবো না। এটা মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা আয়াত জানলে তোমরা জাতির কাছে বলো, সেই মুসলিম আমরা জানি যে এটা নিষেধ করতে গেলে আমাকে অপমান করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তরসূরি তাইফের ময়দানে মানুষের হাতে মার খেলো, তাদের উত্তরসূরি আমার সন্তান ফিস্ট করতে যাবি বলতে পারি না। আমাদের চরিত্র কোন দিকে যাচ্ছে বলেন? অথচ চরিত্র সার্টিফিকেট হিসেবে আমরা কাদের উত্তরসূরি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ফেরেশতারাও লজ্জা পেয়েছে। তাদের উত্তরসূরি হয়ে আমাদের চরিত্র দেখেন আজকে মুসলিমদের, যে মুসলিমদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ, তোমাদেরকে মানুষ জাতির কল্যাণের জন্য বাছাই করেছি। আমাদেরকে মানুষ জাতির কল্যাণের জন্য বাছাই করেছে, অথচ আমরা রোগী বেশি, আমরাই অসুস্থ, আমাদেরকেই লোকেই বেশি চিকিৎসা করছে। আজকে অমুসলিমরা বলছে তোদের মধ্যে দেখ কি বিষয়। তো এই উত্তম চরিত্র আমরা তৈরি করতে পারলাম না। অথচ উত্তম চরিত্র, গুড ক্যারেক্টার এমন বিষয়। আর কে আমাদের নেতাই উত্তম চরিত্র? আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মহান চরিত্রের অধিকারী। এই আমাদের নেতা, যার আদর্শ গ্রহণ করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই আদর্শের মডেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দাও সাদকার নেকি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহান নেতা। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের কি? রাতের অন্ধকারে লোকের বাড়ি থেকে গরু চুরি করতে হবে, কার কি করতে হবে, এই আমাদের চরিত্র হয়ে গেছে। অথচ চরিত্রের বিষয়ে আমরা মুসলিমরা এমন বিষয় যে না
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন কম ইবাদত করে মানুষ চরিত্রের কারণে, কারণ বলেছেন আমাদের প্রতিবেশী সাহাবারা বলেছেন আমাদের প্রতিবেশীর একজন মহিলা ভালো ইবাদত করতে পারে না, কিন্তু প্রতিবেশীর সাথে গুড সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা ফি জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। কিন্তু আরেক মহিলার কথা বলেছেন ফরজ ইবাদত করে, ভালো সব কিছু ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর সাথে সুখ নাই, প্রতিবেশীর সাথে ঝই ঝামেলা, হিংসা বিদ্বেষ, কূটনৈতিক সিসি ক্যামেরা ফিট করেই আছে, কারো বাড়িতে কিছু হচ্ছে দেখছে, এই বলেছেন এই জাহান্নামে যাবে। চরিত্র যদি ভালো না করতে পারা যায় তাহলে কিন্তু মুসলিমরা এখন পর্যন্ত সব থেকে পিছিয়ে আছে চরিত্র না ভালো। একজন মাস্টার তার এক ছাত্রকে বলেছিলেন তুমি এই ফুলগুলো নিয়ে যাও, যাকে তুমি হাসি মুখ দেখবে এই ফুলগুলো দিয়ে দেবে। তো মাস্টার ওই ছাত্র গিয়ে সব ফুল ঘুরে নিয়ে এসেছে, কাউকে পায়নি একটা হাসি মুখ। তার একটা ছাত্রকে পাঠিয়েছে, আর একটা ছাত্র গিয়েছে, গিয়ে খানিক পরে এসে সব ফুলগুলো বিতরণ করে চলে এসছে। তো বলছে কি ব্যাপার, ইয়েতে একজনকে হাসি মুখ পেলো না, অথচ তুমি সবাইকে দিয়ে এসছো। তো বলছে আমি রাস্তায় গিয়েছি, যাকে দেখে হেসেছি সে আমাকে দেখে হেসেছে, তাই আমি ফুল দিয়ে চলে এসেছি। মুসলিমদেরকে বলেছে ইবতিসামা সাদাকা, হাস্যজ্জ্বলভাবে কথা বলাও সাদাকা। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই উপদেশ দিয়েছেন যে অহংকার বসে মানুষের সাথে কথা বলো না, মানে পদচারণা এমনভাবে করবা, নম্রভাবে করবা, মানুষ সাউন্ডটা যেন তোমার এমন হয় গাধার মতো না হয়। আমরা সূরা লুকমানে পাই শুধু লুকমান আলাইহিস সালামের কথা বলেনি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা যুলমুন আযীম কথা বলেনি, আরো কত উপদেশ দিয়েছে। সেই উপদেশগুলো তো আমরা গ্রহণ করি না। এই জন্য আমাদের উচিত গুড ক্যারেক্টার, হুসনুল কুলুক, উত্তম চরিত্র, যেটা কিয়ামতের ময়দানে দাড়িপাল্লায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব থেকে দাড়িপাল্লায় যেটা ওয়েট হবে, ইন্না আসকালা সাইয়্যিন ফিল মিজান ইয়াউমাল কিয়ামা হুসনুল কুলুক, গুড ক্যারেক্টার, উত্তম চরিত্র, এটা হচ্ছে দাড়িপাল্লায় সব থেকে ভারী হবে। সেই চরিত্র মুসলিমদের হারিয়ে ফেলেছে। এর সাথে যদি মুসলিমরা বন্ধুত্ব তৈরি করতে পারে, আর যে মুসলিমদেরকে আয়নায় মুখ দেখে দোয়া পড়তে বলেছিল যে আল্লাহুম্মা আহসানতা খালকি ফাআহসান খুলকি, হে আল্লাহ তুমি যত সুন্দর করে আমাকে তৈরি করেছো আমার চরিত্রটা তত সুন্দর করো, সেই মুসলিম মাথাটা হাসিয়ে সুন্দর পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে বাইরে গিয়ে লোকের মেয়ের পানে কি করে তাকাবে বলেন? লোকের মেয়ে পানে তাকাতে পারে এই মুসলিমরা পারে না। যে মুসলিমদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র শিখাতে বলে রাস্তায় বসো না, রাস্তায় বসলে রাস্তার হক আদায় করো, সেই মুসলিমরা রাস্তায় বসে বসে লোকের মহিলার দিকে টোনটিন কাটে, স্কুল কখন ছুটি হবে এই মুসলিমরা অনুসরণ করে। এই মুসলিমরা আজকে কাদের উত্তরসূরি হয়ে গেছে? এই মুসলিমদের চরিত্র আজকে দেখলে মাথা খারাপ। আপনি জানেন মুসলিমরা বেশির অংশ 80% মুসলিম মানে চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে, অথচ কোনো হিন্দু আড্ডা মারে না। যে মুসলিমদেরকে সব থেকে বলেছিল যে তোমরা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখবা, লেনদেন ঠিক রাখবা, সেই মুসলিমরা বাজারে সব থেকে বেশি থাকে, সেই মুসলিমরা সব থেকে বাজারে লোকের দোকানে বেশি ঋণ করে, অথচ হিন্দুরা দেখবেন লেনদেনে ভালো। আজকে মুসলিমদের চরিত্রের কারণে বলছে মুসলিম এলাকায় এটিএম মেশিন বসবে না, কি যে ওরা চিন্তাই করে নেবে, অথচ হিন্দু এলাকায় কি হবে, এটিএম মেশিন থেকে শুরু করে মানে পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস থেকে শুরু করে সব হবে, আর মুসলিম এলাকায় হবে ক্যাম্প। কিসের জন্য হবে বলে? আজকে মুসলিমদের চরিত্র এরকম হয়ে গেছে, মুসলিমরা এরকম হয়ে গেছে, এদের প্রশাসন দরকার আছে এইভাবে। অথচ সব মুসলিম না, কিন্তু মুসলিমদের সমাজের দেখেন না আপনি এই বিষয়টা। টাইম যদিও শেষ, আর একটা বন্ধুত্ব আমাদের সাথে তৈরি করতে হবে আল্লাহর সাথে। আল্লাহ হচ্ছে আমাদের বন্ধু। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের বন্ধু। আর আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 50 নম্বর আয়াতে বলেছেন ফাফিরু ইলাল্লাহি, আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহ তোমাদের অভিভাবক, আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহর দিকে যদি আমরা ধাবিত হতে পারি, আল্লাহ তাআলার সাথে যদি বন্ধুত্ব তৈরি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে বলেছেন, কোন কোন হাদিসে পাওয়া যায় চাদর দিয়ে ঢেকে নিয়ে আল্লাহ তাআলা বলবে তুই এই গুনাহ করেছিস, তুই এই গুনাহ করেছিস। আমরা যখন স্বীকৃতি দেব আল্লাহ তাআলা বলবে যা তোকে ক্ষমা করে দিলাম। সেই মহান রব আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত আমরা জানতে পেরেছি কোনো একটা জিহাদের ময়দানে মা তার সন্তান থেকে আলাদা হয়ে গেছে, সন্তান আলাদা হয়ে গেছে, আর সন্তান মাকে খুঁজছে, কান্নাকাটি করছে, মাও খুঁজছে। এমন একটা টাইমে মা যখন তার সন্তানকে পেয়ে গেছে, বুকের সাথে দুধ পান করাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছে এই মা কি তার সন্তানকে আগুনে ফেলে দিতে পারে? সাহাবারা বলছে মায়ের আয়ত্ত যতক্ষণ থাকবে ততক্ষণ না। তো বলেছে এর থেকেও আল্লাহ তাআলা বেশি রহমান, বেশি দয়াবান। তা আমাদের জান্নাতে এতক্ষণ আমাদের ভাই একজন আলোচনা করছিল সাদকায়ে জারিয়া। আমরা বদকায়ে জারিয়া সম্পর্কে যদি আলোচনা করি মানুষের কাছে, তাহলে বোঝা যায় যে বদকায়ে জারিয়াটা কি। সাদকায়ে জারিয়ার নেকি আমরা জানি, আমাদের জান্নাতটা সহজ। তো বদকায়ে জারিয়া সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই আরো বেশি, তাই আল্লাহর সাথে যদি আমরা বন্ধুত্ব তৈরি করি, আমরা যদি ফেরেশতার সাথে বন্ধুত্ব তৈরি করি, ফেরেশতা আমরা যখন তাসবিহ তাহলত করি তখন আল্লাহর সাথে ক্ষমা চায়, মাগফিরাত কামনা করে, যখন ফেরেশতারা বিভিন্নভাবে আমাদের জন্য সাপোর্ট করে, আল্লাহর কাছে মাগফিরাত করে, তার সাথে বন্ধুত্ব তৈরি করতে পারি। আমরা যদি বড় বড় আলেম ওলামার সাথে বন্ধুত্ব তৈরি করতে, যারা সহিহ আকীদার আলেম, আমরা যদি নবী রাসূলের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারি, অবশ্যই আমরা সাকসেসফুল হব জীবনে। এই জন্য বন্ধু নির্বাচন আমাদেরকে অবশ্যই করতে হবে।
হবে। মুসলিম জাতি আজকে যেটার জন্য শেষ হয়েছে সেটা হচ্ছে বন্ধু নির্বাচন করতে পারেনি। আমরা কার সাথে সম্পর্ক তৈরি করব? আমরা চায়ের দোকানে বসে বসে আড্ডা মারি, যারা কিয়ামতের ময়দানে আমরা জাহান্নামের দোরগোড়ায় দাঁড়িয়ে বলবো আল্লাহ আমার একজন ভালো বন্ধুও নাই যে আল্লাহ তাআলার কাছে আমার জন্য সাহায্য প্রার্থনা করবে। এই জন্য বন্ধু, এই জন্য কস্তুরীওয়ালার সাথে বন্ধুত্ব নির্বাচন করতে বলেছেন। কস্তুরীওয়ালার সাথে যদি বন্ধুত্ব করি তো কিছু না দিতে পারলে অন্তত সুগন্ধি পাবে, একটু হাদিস কোরআনের কথা বলবে, পরকালের কথা মনে করিয়ে দেবে, যার কথা শুনে আমি ফজর বেলায় সালাতটা আদায় করতে পারবো জামাতের সাথে, এই মসজিদ আমরা মুখী হতে পারবো। এই বিষয়গুলো কিন্তু আমরা ভুলে গেছি। আমার 7টা পর্যন্ত টাইম হয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। আল্লাহ তাআলার সাথে যদি বন্ধুত্ব আমরা তৈরি করতে পারি তাহলে আল্লাহ তাআলা কি ভালোবাসে বিষয়টা আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ তাআলা কি মদ পান করা ভালোবাসে? আল্লাহ তাআলা কি পায়খানায় বসে বিড়ি পান করা ভালোবাসে? আল্লাহ তাআলা কি ভালোবাসে এই বিষয়টাই আমরা ভাবনা চিন্তা করতে পারি না। যে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে বললেন কোরআন হাদিসের দৃষ্টান্তে যে তোমরা কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুত্তাকি তাকিয়াভাবে মুসলিম না হতে পারছো। অথচ এই মুসলিমরা এখনো ভাবনা চিন্তা করেনি যে আমি মুসলিম আছি না মুসলিম নাই। মুসলিমরা দিশেহারা, মুসলিমরা মাতালের মতো চলছে। আর আমাদের মা বোনেরা, তাদের তো চরিত্র একবারে শেষ। মা বোনেদের চরিত্র আজকে দেখেন না কি চরিত্র মা বোনেদের। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে বললেন যে মহিলারা মাথার চুল খোলা রেখে বেপরদাভাবে রাস্তা দিয়ে বের হয়ে যায়, এই মহিলারা যতক্ষণ পর্যন্ত বাড়িতে এসে গোসল না করবে এরা এদের আমলনামায় জিনা ব্যভিচারের গুনাহ লেখা হয়। সেই মহিলাদের চরিত্র দেখেন। চরিত্রের সাথে আমাদেরকে গুড ক্যারেক্টার, যদি এর সাথে বন্ধুত্ব তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা দুটো বিষয় আমি আপনাদের সামনে মেনলি বলতে চাইলাম। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে গুড ক্যারেক্টার, উত্তম চরিত্রের সাথে যদি আমরা বন্ধুত্ব তৈরি করতে পারি আমরা কিন্তু অনেক সফল হয়ে যাব। এই জন্য আমাদেরকে অবশ্যই বন্ধু নির্বাচন করতে হবে। আমাদেরকে ঈমানের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে, হুসনুল খুলুক উত্তম চরিত্রের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে, আমাদেরকে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে, আমাদেরকে নবী রাসূলের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে, আমাদেরকে বড় বড় যারা সহিহ আকীদার আলেম ওলামা আছে এদের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। তাহলে আমরা অবশ্যই